हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल कुकिंग फ्लेवर। आज নিয়ে চলে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ফুলকপির ডাঁটা চচ্চড়ি। ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খারাপ লাগে না। তো দেখো এখানে কেটে নিয়েছি বেশ কিছু সবজি, ফুলকপির ডাঁটা, আলু, সিম আর বেগুন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। আর সমস্ত কিছু লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে নিয়েছি গোটা সর্ষে, পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো একসাথে পেস্ট করে নেব। তো প্রথমে ফুলকপির ডাঁটাগুলোকে লবণ দিয়ে হালকা ভাপিয়ে নেব। তো ডাঁটাগুলো আমার ভাপানো হয়ে গেছে, এগুলো এবার জল থেকে ছেঁকে তুলে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটা হালকা করে একটু ভেজে নিয়ে এতে একে একে সব সবজি দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু, সিম, বেগুন। এরপর দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপির ডাঁটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। আবার এটা ভালো করে মিশিয়ে নেব আর সব কিছু একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। সবজিটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা। এটা দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা একটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়েই গেছে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু সেদ্ধ হয়ে গেলে একদম মাখা মাখা করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির ডাঁটা চচ্চড়ি। আর তোমরা যদি ফুলকপির পাতা বাটার রেসিপি দেখতে চাও তাহলে ওপরের আই বাটনে দেওয়া আছে, দেখে নিতে পারো। তো এদিকে দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে। তো জলটা আমি একদম শুকিয়ে একদম মাখা মাখা করে নেব। তো দেখো এটা মাখা মাখা হয়ে এসছে, এবার এটা আমি নামিয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেল আমাদের ফুলকপি ডাঁটা চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই পদটা খেতে দারুণ লাগে। ফুলকপি দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, এবার ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। তাহলে আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো